আর পাঁচটা নেতার থেকে তিনি যে আলাদা এর আগেও নজির করেছেন বহুবার। এবার আবার ফের একই পথে হাঁটলেন দীপক অধিকারী ওরফে দেব। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের দিন সাত সকালেই রক্তদান শিবিরে রক্তদান করে আরেকটি নজির করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। আর সাত সকালে রক্তদান করে মনোনয়নপত্র দাখিলের উদ্দেশ্যে রওনা দিলেন ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। দেখুন। না, যেহেতু আজকে আমার নমিনেশন ডে, সবাই বলছে আমরা মন্দিরে যাবো, মন্দিরে গিয়ে পুজো দেবো, পুজো দিয়ে স্টার্ট করবো নমিনেশন ডেটা। বাট যেহেতু আমি ঘাটাল হসপিটালে রোগী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট হচ্ছিল, সেই জায়গা থেকে আমার কাছে খবর এসছে কি ঘাটালে ব্লাড ব্যাংকের অবস্থা খুব খারাপ, কারণ এই গরমে কেউ ব্লাড দিচ্ছে না এবং থ্যালাসেমিয়া পেশেন্ট যারা আছে তাদের কাছে ব্লাড পৌঁছাচ্ছে না। আমার মনে হয় কি, যেহেতু নেতাদেরকে দেখে শেখে, নেতারা হচ্ছে মার্গদর্শিকা দেখায় এবং ডেফিনেটলি অভিনেতারও সেই কাজটা কোথাও যেন আমার মনে হলো কি মন্দিরে আমি কালকেও যেতে পারি, পরশুও যেতে পারি, কিন্তু আজকের দিনটা যেই পেশেন্টগুলো রক্ত পাচ্ছে না, এই গরমের জন্য যেহেতু ব্লাড ডোনেশন কম হচ্ছে, তো আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে এটাই বলতে চাই যে এই গরমে ব্লাড ব্যাংকের অবস্থাগুলো খুব খারাপ, কারণ সেখানে ব্লাড ডিপোজিট কমে গেছে এবং যেখানে যাদের প্রত্যেকদিন রক্ত লাগে, প্রত্যেকদিন ব্লাড লাগে, যারা থ্যালাসেমিয়া পেশেন্ট বা অন্যান্য পেশেন্ট, তাদের কাছে ব্লাডটা ঠিক টাইম পৌঁছচ্ছে না। আমি এটাই বার্তা দিতে চাই যে তাদের জন্য তার সঙ্গে মন্দির মসজিদ আমরা যেতে পারবো, কিন্তু যেটা প্রথম সেবা হচ্ছে সেটা মানব সেবা। তো তোমাদের মাধ্যমে এটাই বলতে চাই যে রক্ত ঝরাবেন না, রক্ত দান করুন, জীবন দান, রক্তদান মানেই জীবন দান।